প্রচন্ড তাপদাহ বেড়ে যাচ্ছে, বন্যা এই বছরেও ভয়াবহ পরিস্থিতি হতে পারে। এটা আপনি আমি যেভাবে মনে করতেছি, বাংলাদেশের সবাই মনে করতেছি। এরপরে করোনার প্রকট হঠাৎ করে বাংলাদেশে বাড়ছে। 1920 সালে কলেরা আসছিল বাংলাদেশে, লম্বা সময় কলেরার একটা দখল বাংলাদেশে গিয়েছে। এরপরে বাংলাদেশে যখন করোনা আসছে, সারা দুনিয়ার সব বড় বড় গবেষকরা বলেছে বাংলাদেশের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। কিন্তু এই দেশে যিনি অবশ্যই আমাদেরকে ভালো রেখেছিলেন তিনি কে? 2024 সনে অনেকগুলা ভূমিকম্প বাংলাদেশে হয়েছে, ভয়াবহ পরিস্থিতি হতে পারত। আমার দেশকে যিনি হেফাজত করেছেন, বড় ভূমিকম্প থেকে বাঁচায় দিয়েছেন তিনি কে? 24-এর পরে এবার 25 নতুন অনেকগুলো সম্ভাবনার বার্তা নিয়ে আসছে। কিন্তু এই 25-এর ভিতরে আমরা হঠাৎ করেই যেন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। আবার যে সম্ভাবনার দুয়ার খুলছিল বাংলাদেশের জন্য, এই দুয়ার যদি বন্ধ হয়ে যায়, এই মাহফিলে বসে লিখে রাখেন, করোনা শুধু বাড়বে না, প্রকট আকার ধারণ করবে, আল্লাহর আসমানি বিপর্যয় নেমে আসবে। কারণ সুযোগ দেওয়ার পরে যিনি পরীক্ষাটা কঠিনভাবে নেবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, মিলা মিলা দেখেন, কোরআনুল কারীমের সূরা আনফাল তেলাওয়াত করলাম। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। ও নবী, তারা আপনাকে জেলখানায় বন্দী করে ফেলবে, 2 নাম্বার হত্যা ষড়যন্ত্র করবে, 3 নম্বরে দেশ থেকে বের করে দিবে। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী, কাফেররা দিনকে ধ্বংস করার জন্য জেলের ভিতরে বন্দী করবে, এটা তাদের 1 নাম্বার টার্গেট। 2 নাম্বার টার্গেট হচ্ছে হত্যার ষড়যন্ত্র করবে। 3 নাম্বার টার্গেট হচ্ছে তারা দেশ থেকে বের করে দিবে। আচ্ছা, একটু হিসাব মিলায়া বলেন তো দেখি, 3টা কাজ বাংলাদেশে হয়েছে না হয় না? 2 জন ভাই উঠতেছেন, আপনারা বসলে আমরা খুব খুশি হব। দেখি কে আগে বসে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা আছেন তো বাকিরা? যখন আপনাদের কষ্ট হবে আপনারা আমারে বলবেন। আমি আজকে ওয়াদা রক্ষা করার জন্য আসছি। প্রচন্ড ঠান্ডা লাগার পরেও, শরীর অসুস্থ হওয়ার পরেও, যেহেতু এটা আমার ওয়াদা দেওয়া মাহফিল নেওয়া, এই জন্য আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি হাজির হয়েছি। যেই আয়াতে কারিমা নিয়ে আমরা কথা বলছি, সূরা আনফাল 20 নম্বর আয়াত। বলেন সূরা আনফাল কত নম্বর আয়াত? আবার একটু সবার কাছ থেকে শুনি। সূরা আনফাল আয়াত নাম্বার কত? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী, তারা জেলখানার ভিতরে বন্দী করে ফেলবে, হত্যা ষড়যন্ত্র করবে, দেশ থেকে বের করে দিবে। তারপরে যিনি বিজয়ী বানায় নবীকে ফিরে আনবেন তিনি কে?